আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক রসায়ন, খুলনা লিয়া কামিল মাদ্রাসা, খুলনা। আলিম ফার্স্ট ইয়ার, বিষয় রসায়ন, প্রথম পত্র, অধ্যায় দ্বিতীয়। আজকের পাঠ শিরোনাম জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার। আল্ট্রাভায়োলেট বা ইউভি রশ্মি হলো দৃশ্যমান আলো ও রঞ্জন রশ্মির এ দুইয়ের মাঝখানে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় রশ্মি। তোমরা সংবাদপত্র ও টেলিভিশনের বিভিন্ন সময়ে সংবাদে জেনেছ ঢাকা ও বিভিন্ন শহরে জাল টাকা ও জাল গলাকাটা পাসপোর্ট তৈরির দুষ্ট চক্র গোপন সূত্রে পুলিশের হাতে ধরা পড়ে আদালতে সোপর্দ হয়েছে। সাধারণত চোখের দৃষ্টিতে এসব জাল টাকা সহজে শনাক্ত করা সম্ভব হয় না। আসল টাকার নোট ও জাল টাকার নোট পার্থক্য বোঝার জন্য আমরা আজকের এই ক্লাসে মোটামুটি ভিডিও এবং চিত্র এবং আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা খেয়াল করে দেখবে, শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আসল নোট এবং জাল নোট বাহ্যিকভাবে দুটো নোটই কিন্তু একই রকম দেখতে, তবে আসল নোট অভ্যন্তরে গঠনগত দিক থেকে একটি পার্থক্য অবশ্যই আছে, যাকে বলা হয় কারেন্সির নোটের নিরাপত্তা ব্যবস্থা বা সিকিউরিটি ডিভাইস। জাল পাসপোর্ট ও নকল টাকা শনাক্তকরণে বর্তমানে ইউভি রশ্মি বিশেষভাবে ব্যবহৃত হয়। আমি বেশ আগের একটি ক্লাসে তোমাদেরকে তড়িৎচুম্বকীয় বর্ণালী সম্পর্কে বলেছিলাম। বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রমাণ করেন যে সব ধরনের দৃশ্য ও অদৃশ্য আলোর উৎপত্তি বিদ্যুৎ ও চুম্বক ক্ষেত্রের প্রভাবে হয়। এজন্য সব ধরনের আলোককে একত্রে তড়িৎ বা বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণ রশ্মি বলা হয়। এই বিকিরণ শক্তি তরঙ্গ সৃষ্টি করে স্পন্দন সহকারে উৎস থেকে সর্বদিকে ছড়িয়ে পড়ে। আলোর গতিবেগ মাধ্যমের উপর নির্ভরশীল। শূন্যে আলোর বেগ সেকেন্ডে 3 × 10⁸ মিটার বা 3 × 10⁻10 সেন্টিমিটার। আলোক শক্তি তরঙ্গ হয় আলোর দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, স্পন্দন সংখ্যা বা কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি রয়েছে, যা ল্যামডা দ্বারা বোঝানো হয়। তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা বোঝানো হয়, ফ্রিকোয়েন্সিকে নিউ দ্বারা বোঝানো হয়, তরঙ্গ সংখ্যা নিউ বার দ্বারা বোঝানো হয়। এটা আমি অনেক আগেই একটি ক্লাসে এই সমস্ত বিষয় তোমাদের পড়িয়েছিলাম। আজকে আমরা এই তড়িৎচুম্বকীয় বর্ণালী অঞ্চল সমূহ আমরা এটাও পড়িয়েছিলাম যে 7টি অঞ্চলে ভাগ করা হয়: গামা রশ্মি অঞ্চল, দন্দন রশ্মি অঞ্চল, অতি বেগুনি রশ্মি অঞ্চল। যেটা আজকে আমি যার সাহায্যে আমরা জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্ত করতে পারবো ইউভি রশ্মির সাহায্যে। এটা আজকের পাঠ শিরোনাম। তোমরা খেয়াল করে এটা বোঝার চেষ্টা করো। আমি ছবি এবং ভিডিওর মাধ্যমেও দেখানোর চেষ্টা করেছি। ইউভি রশ্মি বললাম, ইউভি রশ্মি মূলত দৃশ্যমান আলো রঞ্জন রশ্মির এ দুইয়ের মাঝখানে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় রশ্মি।
যা এই অঞ্চলটি আসলে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত বিস্তৃত হয়। এর বিভিন্ন তরঙ্গ পরিসর নিম্নোক্ত কাজে ব্যবহৃত হয়। যেমন 30 থেকে 200 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য এরা ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপিতে ব্যবহৃত হয়। 230 থেকে 365 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি লেবেল ট্র্যাকিং রূপে এটা ব্যবহার করা হয়। 230 থেকে 380 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে অপটিক্যাল সেন্সর রূপে ব্যবহৃত হয়। 240 থেকে 280 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য জীবাণুনাশক কাজে ব্যবহৃত হয়। 200 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে এরা ড্রাগ শনাক্তকরণ ব্যবহৃত হয়। 270 থেকে 360 তরঙ্গদৈর্ঘ্য প্রোটিন অ্যানালাইসিস কাজে ব্যবহৃত হয়। 280 থেকে 400 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে সেলে কোষ বা সেলের মেডিকেল ইমেজিং এ ব্যবহৃত হয়। আর 300 থেকে 320 ন্যানোমিটারে চিকিৎসা ক্ষেত্রে লাইট থেরাপিতে ব্যবহৃত হয়। আমরা আজ জাল টাকা বা জাল পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মির ব্যবহার করব। কাগজ কাগজ নিয়ে আইছি ওই বই করতে না আমার দরকার বই আচ্ছা, এখন দেখো আমি প্রথমে তোমাদের আসল নোট, আসল কারেন্সি নোট আমি দেখাচ্ছি চিত্র। দেখো আসল টাকার নোট, আসল টাকার নোট এরকম দেখো এর ওই তোমার বাম ডান পাশে দেখো একটা এখানে জলছাপ স্পষ্ট দেখা যায়। আর যদি আমরা এখানে ওই মেশিনের সাহায্যে দেখতে পারি তাহলে আরো স্পষ্ট দেখা যায়। আর এই দেখো বাম পাশে যে নিরাপত্তা সুতা, এই নিরাপত্তা সুতা এখানে কিন্তু তোমার যেমন এটা 1000 টাকার নোট, এই 1000 টাকা এখানে লেখা থাকে। হ্যাঁ, এখানে লেখা থাকে। তো আমরা এবং এই যে বাংলা অপোজিট হলো বাংলাদেশ সংসদ ভবনের ছবিও আছে, তারপরে বাংলাদেশ ব্যাংকের জলছাপ আছে। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে। তো এই রকম আসল নোট আমরা এভাবে দেখতে পারি। তারপরে দেখো যে আমরা এই একটি জাল নোট দেখি। দেখো জাল নোট, এই জাল নোট দেখো এভাবে এটার এই যে ডাইন পাশে এই জলছাপটা স্পষ্ট না, দেখাও যায় না, এবং এই মেশিনের মাধ্যমে দেখলে এখানে অস্পষ্ট কোনো ছবি ভালোভাবে বোঝা যায় না। এবং এইখানে যে এই নিরাপত্তা সুতোর পরে যে 1000 টাকা লেখা থাকে এইটা স্পষ্ট দেখা যাবে না। তো উদ্দেশ্য কিভাবে আমরা এই জাল নোট আমরা এই তৈরি হয় সেই বিষয়ে একটা দেখো একটা প্রতিবেদন আমরা এখন দেখাই তোমাদের। কিভাবে তৈরি হয় তার একটা প্রতিবেদন তোমাদের দেখাই।
হ্যাঁ, মানে অর্থই অনর্থের মূল। ভালোবাসা জানালাকে বানায়। হুম, আপনার আমার কষ্ট অর্জিত শ্রমের বিনিময়ে যে অর্থ অর্জিত হয়, সেই টাকাটি যখন দিন শেষে নকল বা জাল টাকা হয়, সেই অনুভূতিটি কতটা তিক্ত একবার ভাবুন। আপনার আমার সকলেরই রয়েছে সেই তিক্ত অভিজ্ঞতা। তাই ইয়াদগুলো জানার টিম আজকে আপনাদের দেখাবে কোন সেই গুণাকারের দল তৈরি করছে এই জাল টাকা, কিভাবে তৈরি হচ্ছে এই জাল টাকা। পুরো ভিডিওতে আমি রাজু দেওয়া থাকবো আপনাদের সাথে। রাজুকে রাজুনাথ এই লাল জানালাটি জাল টাকা তবে পাপের মনটা ভারী হচ্ছে অপরাধের জন্য তার তৃণমূল ব্যবসাতে প্রশাসনের অভিযান সঙ্গীত ও জ্ঞান ফেরতি তখনও চলছিল জাল টাকা তৈরির কাজ। এই এপিসোডে তারই প্রমাণ দেবো আজ। দেখাবো কিভাবে তৈরি হয় জাল টাকা, কারা কারা জড়িত এর সঙ্গে বা কিভাবে এই অর্থ চলে আসতে পারে আপনার পকেটে। সবকিছুর জন্য ধরতে হবে ধৈর্য, দেখতে হবে সত্য। সাধারণত 2 থেকে 3 জন দক্ষ কারিগর থাকেন দিনে তৈরি করা সম্ভব বান্ডিল বান্ডিল জাল নোট। টাকা তৈরিতে দরকার একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার। অরিজিনাল টাকার হুবহু কপি করে নেওয়া হয় নোটটা, যার জন্য কেবল একটি ল্যাপটপ খুলেই চলে। তবে সাবধান থাকতে হবে যাতে আসল টাকায় যে সকল ডিজাইন আছে তার কোনোটাই যেন বাদ না পড়ে। এর জন্য একটু চোখ কান খোলা রাখলেই চলে। যখন গ্রাফিক্স ডিজাইনার ব্যস্ত নকশা তৈরিতে, তখন পাশেই আরেকজন প্রস্তুত তেল নিয়ে টাকা তৈরির কাঠের সাথে করছেন দুই মর্দ। এখানে বিশেষ কাগজে বসানো হবে নকশা। এই স্বল্প দামি কাঠের সাঁচের জীবন দশায় হয়তো তৈরি হয়েছে লাখ লাখ টাকা, যদিও সবই নকল। তাই এটাকে ঘষে মেজে আবারও প্রস্তুত করা হচ্ছে নকল টাকা উৎপাদনের জন্য। একটু ভালো করে এই লাল বৃত্তের মাঝে লক্ষ্য করুন। এখানে 1000 টাকার নোটের নকশা বসানো আছে। সেটি একসময় কম করে নোটে রূপ দেবে। পরিষ্কার হয়ে গেলে বের করা হয় টাকা তৈরির সেই বিশেষ কাগজ। রাখা হয় প্লাইউডের উপর। তার উপর রাখা হয় সাজ। তবে সাজের সাথে কাগজ খুব শক্ত করে গায়ে দিতে হবে, না হলে নকশা ভালো করে কাগজের সাথে লাগবে না। এরপরের কাজটা সবচেয়ে জরুরি। এই কাজের মধ্যে আছে পলিকার্বনেটের পেপার, যা কিনা তৈরি হয় ঢাকা শহরে। এর মূল কাজ কাচের নকশাটাকে কাগজে ফুটিয়ে তোলা। সেজন্যই কারিগর এই ধরনের পেপার বা বর্ণছটা কাচের উপর ঢালেন। দেখতে হুবহু খেতিকা না থাকার হলেও এগুলো ধারণ করতে পারে যে কোনো রং। তবে পুরো কাচের উপর যেন খুব ভালোভাবে লাগানো হয় সেদিকে অবশ্যই খেয়াল করতে হবে। অনেক হতে পারে পাতলা বিদ্যুৎ করা। সেজন্য ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত। কিছুক্ষণের মধ্যেই কাগজে চলে আসে জল ছাপ, যদিও ভালো করে না দেখলে সেটি চোখে পড়ে না। এরপরে শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। কাগজ পরিণত হয় মহামূল্যবান টাকায়, যদিও আসল না, জাল। আর কাগজটা কিন্তু অতি সাধারণ নয়, একটু আলাদা, যদিও দাম খুবই সামান্য। প্রিন্টারে কাগজ দিয়ে দিলেই হলো, করতে হবে সামান্য অবহেলা। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসে জাল টাকা, তবে দেখতে একেবারে আসলের মতো। দোকানে প্রিন্ট করা ছবির মতো জাল নোটও একসাথে বেরিয়ে আসে অনেকগুলো। তাই সেগুলোকে কেটে আলাদা করতে হয়, যদিও এগুলো খুব সহজ ব্যাপার। 6 বছরের শিশু থেকে 60 বছরের বৃদ্ধ দেখেও করতে পারে এটা। ও আরেকটা ব্যাপার, এই জাল টাকা তৈরিতে খরচ কিন্তু খুবই কম। 1 লাখ জাল টাকার উৎপাদন প্রায় 5,000 টাকা, বিক্রি 12,000 টাকায়। বাহ, কি সস্তা। আরো একটা জিনিস আপনাদের দেখিয়ে রাখি, আসল নোট চেনার ক্ষেত্রে আমরা দেখে থাকি নোটের এই উজ্জ্বল কাগজটা। তবে জাল নোটেও দেখুন এই জ্বলজ্বলে বিশেষ পলি জাতীয় জিনিসটা ব্যবহার করা হয় জাল টাকায়, যাতে কেউ বুঝতে না পারে নোটটা আসল না নকল। যে সাধু ব্যক্তির হাতের স্পর্শে তৈরি হলো জাল টাকা, তার চেহারা দেখতে নিশ্চয়ই আপনাদের তর হয়েছে না। চলুন সেই মহামান্য উক্তি শোনা যাক। আমি কিন্তু গ্রাফিক্সের কাজ করতাম। তারপরে ওখান থেকে গ্রাম আমাকে নিয়ে আসতে চান, নিয়ে আসার পরে আমি কিছুদিন কাজ করছি। কাজ করার পরে তারপরে আমি তারপর কাজ করছি, কাজ করার পরে এই সাগরে আমি নিয়ে আসি বিষয়গুলো। সাগরে নিয়ে আসার পরে বাহিনী
তোমরা ভিডিওটা খেয়াল করে দেখো যে কিভাবে আমার কাজটা হচ্ছে জাল নোট তৈরি হচ্ছে দেশে। একা করা যায় না, দুজনে করতে হবে, আবার দুজনে করি একসাথে। প্রথমে ব্ল্যাক কাপড় থাকে, পরে আমি দেখালাম যেভাবে করতে হয়। ওটার উপরে যখন সাফা দিই, সাফা দেওয়ার পরে সুতা লাগাতে হয়, সুতা লাগায় ডাটা দেওয়া জোড়া দিলে এটা হলো ওই উপরটি হয়। উপরটি হওয়ার পরে এটা আবার শুকাইতে হয়। শুকানোর পরে এটা আবার চারপাশ দিয়ে কাটতে হয়, দিতে হয় বাড়তি অংশ। তারপরে কাগজটি দিয়ে বাইরে আসলে টুকরি করে এটা পুরো বদলে এটা এরকম করে কাজ করে কাটতে হয়। এমনকি এই কাটার আগে এটা পুরোটা স্কিনের টান দিয়ে কেমিক্যাল দিয়ে হ্যাঁ, পয়সা দেয় 1000 টাকা। আসিফ নাই, এটা করে কাটতে হয়, কাটলে পরে ও আমি স্যার বলছিলাম, ঠিক আছে, ও ক্লাস হচ্ছে তো তাই ইমরান স্যার বলছিলাম। ও তো ওই আপনার এখনই 10:30টায় 11:15 শুরু করছি, চলতেছে ক্লাস। অনলাইনে ক্লাস চলতেছে তো, এটা ঠিক আছে, বলুন। তারা টাকার বাক্যগুলো গোপন করে রাখে। সবই ঠিক ছিল, তবে আজকে আর রক্ষা হলো না। ধরা খাওয়াই যাচ্ছে। দেখুন, এই পথে কি পরিমাণ যানজট তৈরি হয়েছে, এই উচ্ছিষ্ট কাপড় দেখেই অবাক হচ্ছে। চলুন চক্রের গুরুত্বপূর্ণ এক সদস্যের সাথে পরিচয় করিয়ে দিই। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন জাল টাকা তৈরির গল্পযোগ্য। কিন্তু কিভাবে আমার পকেটের আসল টাকাটা মিশে যাচ্ছে এই জাল টাকা? পৌঁছে যাচ্ছে আপনাদের হাতে কিংবা ছড়িয়ে যাচ্ছে মার্কেটে। চলুন এখন আমরা দেখব সেই চক্রের লোকগুলোকে যারা ছড়িয়ে দিচ্ছে মার্কেটে এই জাল টাকা সম্পর্কে। এদের সাথে সম্পর্ক আছে আমার, যারা প্রায় 2-3 মাস মতো ধরে। এটা নিয়ে আমি মার্কেটে খেতাম, বাজার করতাম, কেনাকাটা করতাম। 1000 টাকা তো 500 টাকার করা লাগতো, 300 টাকার করা লাগতো, 700 টাকা দিতে হয়। জি স্যার, দৈনিক 5 পিস করে বানায়। মাসে তো আপনার প্রায় 30-40 5 পিস করে দৈনিক আমি বানাই। হ্যাঁ, যে পারে সে তো বলো, তো আমার কাছে টাকা টাকা তো 100 টাকা দিয়ে দেয়। এতটুকু বুঝতে পারছে কতটা নিখুঁতভাবে জাল টাকাগুলো পৌঁছে দেওয়া হয় আপনার আমার পকেটে। তাই এই ক্ষেত্রগুলোতে আমাদের আরো সচেতন হওয়া জরুরি। বিশেষ করে কোরবানির ঈদের গরুর হাটে আর ভেজা ও রোজাইতো মার্কেট ভিত্তিক এই জায়গাগুলোতে সবচেয়ে সুবিধার মধ্যে জাল টাকা ব্যবসা। এই সময়গুলোতে আপনারা আরো সচেতন থাকবেন। যেহেতু 1 গ্রাম জাল টাকা তৈরি খরচ মাত্র 5,000 টাকা ও তা বিক্রি হয় কেবল 12 থেকে 13,000 টাকায়, তবে বুঝে নিন কি পরিমাণ জাল টাকা তৈরি করে তারা। ভিডিও দেখবেন, আমার মুখের কথা শুনবেন। চলুন তবে প্রশাসনের কাছ থেকে আরো কিছু জানা যাক। 1 লাখ জাল টাকা তৈরি করতে মাত্র 5,000 টাকা খরচ। এ ব্যবসা করে এভাবে মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করা করতে হয়। এখন দেখো তো, জাল টাকা শনাক্তকরণ ইউভি রশ্মির ব্যবহার আমরা কিভাবে করি। দেখো মূলনীতি, হুম মূলনীতি, ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটারের হয়ে থাকে, আমি আগেই বলেছি। তবে 230 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ইউভি রশ্মি
অপটিক্যাল সেন্সর রূপে আসল নকল কারেন্সি নোট ডিটেক্টর মেশিনে ব্যবহৃত হয়। কারেন্সি নোটে সিকিউরিটি ডিভাইস রূপে অপটিক্যাল সেন্সর ফসফোর নামক বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়। ইউভি রশ্মির ক্ষুদ্র তরঙ্গ বা বৃহৎ ফ্রিকোয়েন্সির ফোটন দ্বারা ফসফোর অণুর ইলেকট্রন উত্তেজিত হয়ে উচ্চতর শক্তি স্তরে গমন করে। পরক্ষণে ফসফোর অণুর উত্তেজিত ইলেকট্রন অস্থিতিশীল উত্তেজিত অবস্থা থেকে সুস্থিত অবস্থায় ফেরার পথে আবার পূর্বের ওই শোষিত শক্তি দৃশ্যমান আলোর নির্দিষ্ট বর্ণের ফ্রিকোয়েন্সিতে বিকিরিত হয়। এই বিকিরণ বর্ণযুক্ত আলো হয়, অর্থাৎ এই যে আলোটা বর্ণযুক্ত হয় একেই আসলে প্রতিপ্রভা বা ফ্লোরোসেন্স বা অনুপ্রভা বলে। এই নীতির উপর ভিত্তি করে জালটাকে শনাক্তকরণ করা হয়, করণে ইউভি রশ্মি ব্যবহৃত হয়। দেখো ফসফোরটা কি? ফসফোর হলো ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের অর্থাৎ 230 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের পদার্থ। এরা ইউভি রশ্মি শোষণকারী পদার্থ, কিন্তু দৃশ্যমান আলোর পরিসরে আবার বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের অর্থাৎ 380 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ওই শোষিত শক্তি বিকিরণকারী রাসায়নিক পদার্থ। তার মানে এরা শোষণ করার সময় 230 ন্যানোমিটার থেকে 375 ন্যানোমিটারের ইউভি রশ্মি শোষণ করে, কিন্তু তখন সে বিকিরণ করে তখন সে দৃশ্যমান আলোর বৃহৎ পরিসরে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে এই শোষিত শক্তি বিকিরণ করে। এই সময় এদেরকে আসলে ফসফোর বলা হয়। তো এই ফসফরের উদাহরণ দেখো যে রাসায়নিকভাবে ফসফর তৈরিতে, দেখো আমি এই নিচে উদাহরণ দিয়েছি যে রাসায়নিকভাবে ফসফর তৈরিতে বিভিন্ন জটিল ধাতব অক্সাইড ও ল্যান্থানাইড আয়নের মিশ্রণ ব্যবহৃত হয়, যেমন ইট্রিয়াম অক্সাইড ও ইউরোপিয়াম আয়ন, এটা লাল বর্ণ বিকিরণ করে। আর সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং টিবিয়াম আয়ন, এটা সবুজ বর্ণ বিকিরণ করে। এবং বেরিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড, ইউরোপিয়াম নীল বর্ণ বিকিরণ করে। হ্যাঁ, তো এই এরা সব ফসফর পদার্থ। এদের প্রলেপ যদি আমরা এই কারেন্সি নোটের নিরাপত্তা সুতায় দিয়ে দিতে পারি, তাহলে ইউভি রশ্মি যখন আমরা প্রয়োগ করব তখন ওর পরে ওর থেকে ও ইউভি রশ্মি শোষণ করবে এবং তার ইলেকট্রন গুলো এক্সাইটেড হয়ে উপরের স্তরে গমন করবে এবং তারপরে আবার পুনরায় নিচের স্তরে ফিরে আসার সময়, যেহেতু ইউভি রশ্মি শোষণ করেছে নিচের থেকে উপরে ওঠার সময়, আর উপর লেভেল থেকে উপরের শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসার সময় সে আবার দৃশ্যমান আলোর শক্তি বিকিরণ, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের শোষিত তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি রয়েছে সেই শক্তি সে বিকিরণ করবে 380 থেকে 780 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক, এটা দৃশ্যমান আলো সে বিকিরণ করে। তো সেই কালার দেখে আমরা তখন এই যে লাল বর্ণ, সবুজ বর্ণ, নীল বর্ণ বিকিরণ দেখে আমরা বুঝতে পারি যেটা আসল নোট। আর নকল বা জাল নোটে এই ভাবে তোমার দেওয়া মানে রং দিতে পারে, এই কালার ব্যবহার করতে পারে না বিধায় এখানে কোনো ইউভি রশ্মি যখন ফেলা হয় তখন আর কোনো বর্ণ তা দেখা যায় না, বিকিরণ করে না। দেখো আর একটা ভিডিও আমরা দেখি আল্ট্রাভায়োলেট রশ্মির ব্যবহার কি। হ্যাঁ, অনেক বেশি পরিমাণে পাসপোর্ট বা চেক বা টাকা বা ডলার এগুলি নকল হওয়া শুরু হলো যখন থেকে আমাদের নোট বা নোট প্রচলিত হলো তারপর থেকে। তো এই জিনিসটা দূর করার জন্য, এই ফ্রডদের ধরার জন্য আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করা হলো। কিভাবে আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করে?
কিছু নিরাপত্তা সুতা বা নিরাপত্তা ইঙ্ক, ফ্লোরোসেন্ট ইঙ্ক ব্যবহার করে, এক প্রকার কালি ব্যবহার করে, যেটা খালি চোখে দেখা যায় না, যেটা খালি চোখে দেখা যায় না। তো এখন আমার এটা হলো কি আমার অ্যাকচুয়াল, আর এটা হলো কি আমার জাল টাকা বা ফ্রড। যখন আমি অ্যাকচুয়ালটার উপর তখন দেখা যায় ফসফোর নামে এক ধরনের বিশেষ রাসায়নিক পদার্থ থাকে যারা প্রতিপ্রভ সৃষ্টি করে যখন আলট্রাভায়োলেট রশ্মি আমরা ফেলি। তো ফসফোর হলো কি মিডিয়াম অক্সাইড বা মিডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট, এদের মিশ্রণ বা যে কোনো একটা পদার্থ আমরা ব্যবহার করতে পারি, মিডিয়াম অক্সাইড বা মিডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনেট। তো এই ফসফোর গুলি হলো কি আলট্রাভায়োলেট শোষণকারী, দৃশ্যমান আলো বিকিরণকারী এক ধরনের পদার্থ। তো আমরা যখন ফসফোর দিয়ে রাখলাম, তো যখন আমি আলট্রাভায়োলেট রশ্মি নিক্ষেপ করলাম তখন দেখা গেল যে আলো আলট্রাভায়োলেট রশ্মিটা শোষিত হলো এবং এখান থেকে আমার বিকিরিত হচ্ছে দৃশ্যমান আলো। অর্থাৎ আমি যখন এখানে একটা আলট্রাভায়োলেট রশ্মি ফেলি, ফর এক্সাম্পল আলট্রাভায়োলেট রশ্মি যদি আমি ফেলি, আমরা দেখবো যে এখানে কোন একটা দৃশ্যমান আলো আমি দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল লাল বর্ণের একটা নোট আমি দেখতে পাবো যদি আমার নোটটা হয়। কেন? এই নোটে আমার এমন একটা কালি আছে, এমন একটা ফসফোর পদার্থ আছে যেটা আমি দেখতে পাচ্ছি না, বাট এটা হিডেন। তো কিন্তু নকল নোটে যদি আমি একটা আলট্রাভায়োলেট রশ্মি ফেলি তখন কিছুই দেখা যাবে না, ওই আলট্রাভায়োলেট রশ্মিটা চলে গেল। কারণ এখানে আলট্রাভায়োলেট রশ্মি প্রতিফলন হবে না, কোনো প্রতিফলন কোনো পদার্থ নাই, কারণ এখানে কোনো ফসফোর দেওয়া হয়নি। যদি ফসফোর দেওয়া হতো তারপরেও আমি কোন তরঙ্গে এই আলট্রাভায়োলেট রশ্মি যেটা আমি ফেলবো সেটা ল্যাম্বডার নামে চেঞ্জ করতে পারি। ল্যাম্বডার মান চেঞ্জ করলে আমার এখানে যে বর্ণটা আমি পাবো সেই বর্ণটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমার কাছে যদি একটা যন্ত্র থাকে, ফর এক্সাম্পল এখন বিভিন্ন কলম পাওয়া যায়, সেই কলম থেকে আলট্রাভায়োলেট রশ্মি বের হয় এবং ওই আলট্রাভায়োলেট রশ্মিটা যদি আমি কোনো একটা নোটের গায়ে ফেলি, দেখবো যে সেখানে লাল বা নীল বা বিভিন্ন দৃশ্যমান কালার দেখতে পাওয়া যাচ্ছে। যদি কালার দেখতে পাওয়া যায় সুতরাং আমরা বুঝবো সত্যিকারের নোট, আসল নোট। আর যদি আমি কোনো কালার না দেখি, তো ক্লাস শুরু হয়েছে, তুমি তো তোরা তো ঢোকো নাই। আমাদের একটা নকল। এভাবে জাল টাকা বা ভুয়া পাসপোর্ট কিন্তু আলট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে আমরা শনাক্তকরণ করতে পারি। হ্যাঁ? ঠিক আছে, ঠিক। তা তো জানি না, আমি তো ক্লাসে আছি। তাও ঢোকে না, হ্যাঁ? কোন ব্যাংকে গেছে তাই বলতে, মাদ্রাসায় ডাকিছে নাকি ওদের, তাই বলতেছে। তুই আবার জিজ্ঞেস করলি মাদ্রাসা আমাদের ডাকিছে নাকি? আর একটা ভিডিওর মাধ্যমে তোমরা দেখো যে কিভাবে এই জাল টাকা আসল টাকা চেনা যায়, সেটা দেখো। আর একটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, দেখো কিভাবে জাল টাকা তুমি শনাক্ত করো। তার মেশিনটা যেহেতু আমাদের বইতে আছে এরকম একটা মেশিন, আপনাদের সামনে যে প্রোডাক্টটা রয়েছে সেটা কিন্তু আপনারা মাত্র 2 সেকেন্ডে কিন্তু জাল টাকা 2 সেকেন্ডে জাল টাকা তুমি বের করতে শনাক্ত করতে পারবে। এই প্রোডাক্টটা সম্পর্কে যদি আমাদেরকে আগে একটু বলেন। প্রোডাক্টটা আমরা খুব উন্নত মানের এবং অনেক কোয়ালিটি সম্পন্ন। যারা হয়তো আমাদের ব্যাংকে আপনি দেখবেন এগুলো আছে, ব্যাংকে দেখা যায় সাধারণত ব্যাংকে আমরা দেখছি, আমরা অনেক ব্যাংকে দেখছি আজকে আমি আপনাদের সামনে টাকা দেবো সেই জাল টাকা ধরতে পারবেন এবং কিভাবে কি আপনি কোন টাকা এটা আমরা চাকরি করি। আমরা কিন্তু নরমালি দেখতে পারি না, কিন্তু আপনারা যদি এই মেশিনের মাধ্যমে চেক করেন সেক্ষেত্রে কিন্তু মেশিনের টাকার যে ছাপগুলো রয়েছে লাইট দিয়ে দেখাচ্ছে, হ্যাঁ লাইট দিলে দেখো স্পষ্ট ওই 1000 টাকা লেখা স্পষ্ট আসছে এখন। আর এটা নোটগুলো যদি দেখি এটা হচ্ছে ম্যাগনিফাইড মোড রয়েছে, আপনারা যদি দেখেন এই পাশে ম্যাগনিফাইড
আপনারা কেমন নিচ্ছেন, গ্যারান্টি ওয়ারেন্টি কি নিচ্ছেন আমাদের কিছু প্রোডাক্টটা আমরা মাত্র 2250 টাকা, এই 2250 টাকা করে আমরা কুরিয়ার ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছি। ঢাকা বাংলাদেশের যেখান থেকে আমরা নিতে পারবেন, অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমরা নিতে পারবেন কুরিয়ারে, অথবা আপনারা শপে এসে চাইলে নিতে পারবেন। প্রোডাক্টের দাম হচ্ছে 2250 টাকা। খুব প্রয়োজনীয় একটা প্রোডাক্ট, টাকা মনে হতে পারে 2250 টাকা দাম পড়ে গেলে কিন্তু আপনার মনে হবে যে কিন্তু প্রোডাক্টটাই আসলে ভালো ছিল। আসলে কিন্তু আমরা অনেক সময় অনেক বেশি টাকা করি, সেক্ষেত্রে কিন্তু আসলে জ্বালানোর ধরনটা আসলে খুব ডিফিকাল্ট করে দেয়। সেক্ষেত্রে আপনারা এটা নিয়ে নিতে পারেন, অনলি 2250 টাকা দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের সুবিধার্থে। এই শোরুম এবার দেখো তো আমরা এখন এতক্ষণ তো দেখলাম যে জাল নোট বানানো, জাল তারপরে ইউভি নোটে ইউভি রশ্মি কিভাবে আমরা জাল নোটকে শনাক্ত করতে পারি ইউভি রশ্মির সাহায্যে, এবং মেশিনের সাহায্যে দেখলাম যে আসলে কিভাবে এই আসল নোটগুলো চেনা যায়। হ্যাঁ, তো তোমরা তো এইটা ইউভি রশ্মি কিভাবে ব্যবহার করে করা হয় সেটা আমি এখন আবার স্ক্রিনে দেখাইছি, তোমরা খেয়াল করো যে বিভিন্ন দেশের জাতীয় ব্যাংক, হ্যাঁ, যেমন আমাদের জাতীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ, কারেন্সি নোট বা কাগজের টাকার ও পাসপোর্টের কাগজের টাকার ও পাসপোর্টের জাল করা থেকে রক্ষা কবচ হিসেবে নিরাপত্তা সুতা ইউভি রশ্মি সুতা ইউভি রশ্মি শনাক্তযোগ্য অদৃশ্য বিশেষ ফসফর কালি ব্যবহৃত হয়। তার মানে বাংলাদেশ ব্যাংক, আমাদের বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন দেশের জাতীয় ব্যাংক, তারা যে কারেন্সি নোট বা কাগজের টাকা এবং পাসপোর্ট যদি জাল না হয় সেই জন্য তার রক্ষা কবচ হিসেবে নিরাপত্তা সুতা এক ধরনের ব্যবহার করে, এবং সেখানে ইউভি রশ্মি শনাক্তযোগ্য কিছু অদৃশ্য বিশেষ ফসফর ইঙ্ক ব্যবহৃত হয়, যেটা আমি আগেই বললাম। যে ফসফর পদার্থ কোনগুলো তার সঙ্গে দেখাইছি। দেখো, আসল ব্যাংক নোট এবং পাসপোর্টের ওই অদৃশ্য বিশেষ কালিটি ইউভি রশ্মির সংশ্লিষ্ট নির্দিষ্ট বর্ণের দৃশ্যমান আলো ফুটিয়ে তোলে। জাল পাসপোর্ট ও নকল টাকায় ওই বিশেষ কালি না থাকা ইউভি রশ্মির প্রভাবে ওই নির্দিষ্ট বর্ণের দৃশ্যমান আলো বিকিরণ করবে না। জাল নোটে যেহেতু ওই তোমার ফসফর জাতীয় পদার্থ থাকে না, ইঙ্ক ব্যবহার করে হয় না, এবং ফসফর ব্যবহৃত হয় না, সেহেতু জাল নোটে কিন্তু ইউভি রশ্মি সংস্পর্শে আসে তারা কোনো দৃশ্যমান আলো ফুটায় তুলতে পারবে না, অর্থাৎ ইউভি রশ্মির কোনো প্রভাব সেখানে পড়বে না। এভাবে আসল নকল নোট চেনা সম্ভব। বাংলাদেশের দেখো, বাংলাদেশের 1000 টাকার নোটে যদি আমরা ইউভি রশ্মির ফেলাই, তাহলে ইউভি রশ্মির প্রভাবে কিন্তু হালকা ও বেগুনি ও হালকা হলুদ বর্ণের ছড়ানো ছোট ছোট আকারে বিভিন্ন রেখা দেখা যায় 100 টাকার নোটে বাংলাদেশের। আর বাংলাদেশের 500 টাকা 100 টাকার নোটে হালকা লালচে, হালকা বেগুনি, হালকা হলুদ বর্ণের ছড়ানো ছোট আকারের বিভিন্ন রেখা দেখা যায়। তো বুঝতেই পারছো যে আমরা যে আসল নোট এবং নকল নোট আমরা ইউভি রশ্মি ব্যবহার করে সহজেই আমরা শনাক্ত, আসল এবং নকল নোট শনাক্ত করতে পারি। দেখ, তো তোমরা এতক্ষণ দেখলে বিভিন্ন ছবি এবং ভিডিওর মাধ্যমে এবং বর্ণনার মাধ্যমে, তো তারই আলোকে আমি কিছু প্রশ্ন দিয়েছি। যেমন, ফসফর বলতে কি বুঝো? জাল টাকা শনাক্তকরণে ফসফর ও ইউভি রশ্মির ভূমিকা কি? আমরা আগামী ক্লাসে পড়াবো চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশ্মির ব্যবহার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, করোনাকালীন নিরাপদ দূরত্ব বজায় রেখে চলো, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে অনলাইন ক্লাস আজকের মতো শেষ করছি।